জাতিপিতা এদেরকে নাগরিকত্ব দিয়ে গেছেন। এদের কিন্তু এই মাটিতে একখণ্ড জায়গা নাই যেখানে তারা আপন ভূমি হিসেবে বিবেচনা করতে পারে। অর্থাৎ তার এখানে কোথাও একটা পা রাখার জায়গা নেই, তার জন্য একটা ফ্লোটিং, ভাসমান। কিন্তু এই ভাসমান থাকবে কেন? আমাদের কোনো নাগরিক ভাসমান থাকবে না। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, সকল ভূমিহীন গৃহহীন তাদেরকে ঘর করে দিচ্ছি। ইনশাল্লাহ এই চা শ্রমিকরাও এরকম ভাসমান থাকবে না, সেটা আমি বলে যাচ্ছি। এর জন্য যা করার করব। প্রধানমন্ত্রী কার্যালয়ের একটা আলাদা ফান্ড আছে, সেখান থেকে আমরা এই আমাদের বিভিন্ন অঞ্চলে মানুষ যারা একটু অনগ্রসর তাদেরকে আমরা সহযোগিতা দিয়ে থাকি। চা শ্রমিকদের জন্য একটা বিশেষ ভাতার ব্যবস্থা আমরা করি। তাছাড়া আমাদের অনুরোধে এখন মালিকরা অনেকটা যত্নবান হচ্ছেন। আমি আশা করি আরও বেশি কাজ চাবেন, ওদেরকে বেশি যত্ন করতে হবে। পরিষ্কার কথা আমার, সেটাই আপনাদের করা দরকার। আর এখানে আরেকটি কথা এখানে এসে আমি ওটা সত্যি আমি খুব খুশি হয়েছি শুনে যে চা গার্ডেনে সোলার প্যানেল করা, এটা একান্তভাবে দরকার বলে আমি মনে করি। কারণ এই সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ করে যার যার নিজের এলাকায় সেটা করা। কারণ সোলার প্যানেল বসালে হবে না, এটা কিন্তু আবার পরিষ্কার করতে হয়, সেটা কোনো একটা অসুবিধার ব্যাপার না। কিন্তু সমস্ত চা বাগানে আমরা যদি সোলার প্যানেল করে দিতে পারি, তাহলে অন্তত আমাদের যে ন্যাশনাল গ্রিডে বিদ্যুতের সাশ্রয় হবে, আর স্থানীয়ভাবে যে বিদ্যুতের উৎপাদন হবে নিজেরাও ব্যবহার করতে পারবে, শ্রমিকরাও তাদের বাড়িঘরে ব্যবহার করতে পারবে। আবার আশেপাশে উদ্বৃত্ত থাকলে আমরা ন্যাশনাল গ্রিডেও নিয়ে নিতে পারবো, সে ব্যবস্থা, সে প্রযুক্তিও এখন আমরা নিয়ে এসেছি। কাজে আমি এটা খুবই সাধুবাদ জানাই, এটা সব থেকে ভালো করা হচ্ছে। আর তাছাড়া আমরা কিন্তু আমাদের দেশে প্রাইমারি শিক্ষা কিন্তু সম্পূর্ণ অবৈতনিক, এবং আমরা প্রাইমারিতে মায়ের নামে কিন্তু উপবৃত্তি দিয়ে থাকি। তাছাড়া আমরা বিনা পয়সায় বই দিচ্ছি। কাজে আমাদের চা শ্রমিকদের সন্তানরা বা ওখানে যারা কর্মচারী তাদের সন্তানরা যাতে যথাযথভাবে লেখাপড়া শিখতে পারে, সে ব্যবস্থাটাও করে দেওয়া দরকার। এবং সেটাও করবেন যারা মালিক। আর সরকার পক্ষ থেকে যে যে সুবিধা দেওয়ার সেটা তো আমি দিচ্ছি এবং দেব। কিন্তু আমি চাই যে তাদের আমাদের কিন্তু প্রত্যেক এলাকায় স্কুল আছে, সরকারি স্কুল। তো সেই স্কুলে যাতে সকলের ছেলে মেয়ে একসাথে পড়তে পারে, সেই ব্যবস্থাটা আমাদের নিতে হবে। আর বিভিন্ন বাগানে যে স্কুলগুলি আছে সেগুলি যেন যথাযথভাবে চলে, সে ব্যবস্থাটাও নিতে হবে। কাজে সেদিকে আমাদেরও বিশেষ দৃষ্টি থাকবে। আর সেই সাথে আরেকটা কথা বলবো যে এখন কিন্তু মানুষের রুচিও বদলে গেছে। আপনারা জানেন এখন চা শুধু চায়ের পাতার চা না, এখন বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমি আগেও বলছি সবসময় যে অ্যারোমা টি উৎপাদন করা, বিভিন্ন অ্যারোমা বিভিন্ন ধরনের যেন ফ্লেভার থাকে, সেই ধরনের চায়ের কিন্তু চাহিদা অনেক বেশি। এখন হার্বাল টি সেটাও কিন্তু এসে গেছে, মশলা টি সেটাও চলে বাজারে। তো এই চা উৎপাদনের সাথে সাথে এই দিকটাও যদি নজর দেওয়া যায়, অর্থাৎ যেমন এখন তুলসী পাতা ব্যবহার হয়, নানা ধরনের ঔষধি পাতা ব্যবহার হয়, বিভিন্ন ধরনের ফুল, জেসমিন টি সেটাও তো খুব বাজারজাত হয়। আমাদের এখানেও যেমন কনক চাপা আছে, এর ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর, অনেকটা গুরমেটের যে চা ওটার ঘ্রাণের সাথে মেশে, ওটাও ব্যবহার করা যায় কি না, অবশ্য ওটা কেমিক্যাল টেস্টিং করে নিতে হবে যে এটা এডিয়েবল কিনা, খাওয়া উপযোগী কিনা। এরকম বিভিন্ন ধরনের চা করা যেতে পারে। তাছাড়া তুলসী, আদা, লেবু, তেজপাতা, এলাচি, লং, দারচিনি, আমরা তো বিভিন্ন কিছু দিয়েই চা বানাই। তো এই চাগুলো যদি প্যাকেটজাত করা যায়, অর্থাৎ আমি এটা বলবো যারা চা মালিক এবং ব্যবসায়ী আছেন, বিশেষ করে মালিকদের বলবো যে আপনারা ভ্যালু অ্যাডেড করেন। এই যে বাল্কে চা বিক্রির থেকে যদি ভ্যালু অ্যাডেড করেন, তাহলে আপনারা কিন্তু আরও ভালো দাম পাবেন, ভালো পয়সা পাবেন, উপার্জন করতে পারবেন। আর এর চাহিদা কিন্তু সারা বিশ্বব্যাপী প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে।